গতকাল দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে বিজয়ীদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বতঃস্ফূর্তভাবে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করা সংশ্লিষ্ট এলাকার ভোটারদের আমি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয় নিশ্চিত করতে দলীয় এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যে প্রচার কার্যক্রম পরিচালনা করেছে তাদের সকলকেও এই করোনাকালে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রচার কার্যক্রম ও ভোটের সুষ্ঠু নিরাপদ পরিবেশ বজায় রাখার মধ্য দিয়ে প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের সফল আয়োজনের জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ। আপনারা জানেন, ঘোষিত ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছে, যা শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। 23টি পৌরসভা ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে 2টি পৌরসভায় বিএনপি প্রার্থীরাই জয়লাভ করেছে। মনগড়া অভিযোগ না দিয়ে মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার জন্য আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক এই নির্বাচন বিএনপি নানান কল্পিত অভিযোগের অসারতাই প্রমাণ করে। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে প্রতিটি পৌরসভায় ইভিএম ব্যবহার করেছে নির্বাচন কমিশন। এ পদ্ধতিতে ভোট প্রদানে জনগণের আস্থা বেড়েছে এবং মানুষ স্বস্তি প্রকাশ করেছে। বিএনপি ইভিএমের বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা ইভিএমে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রযুক্তি নির্ভর এ পদ্ধতিতে কোনোরূপ অনিয়মের সুযোগ নেই। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এখন পর্যন্ত প্রাইমারি হিসেবে জানা যায় পৌরসভার সময় কমপক্ষে 60 ভাগের বেশি ভোট কাস্ট হয়েছে, কোথাও কোথাও 70 থেকে 80 ভাগ এরও বেশি ভোট পড়েছে। এ থেকে জনগণ ভোট দিতে পারে না বলে বিএনপির যে মিথ্যা অভিযোগ তার অসারতা প্রমাণিত হয়েছে। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তাই বহন করে। নির্বাচনে অংশ নিয়ে প্রচার না করা, পোলিং এজেন্ট না দেওয়া, ভোটের দিন ভোট কেন্দ্রে না এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। অবশ্যই তাদের শুভবুদ্ধি উদয়ের লক্ষণ দেখা যাচ্ছে। তারা ঢালাওভাবে বলে সরকারের প্রতি নাকি জনগণের আস্থা নেই। গতকালে পৌর নির্বাচনে নতুন করে প্রমাণ হয়েছে সরকার প্রতি জনগণের আস্থা বাড়ছে, বিপরীতে বিএনপির প্রতি জনআস্থার পারদ ক্রমশ কমছে। এবং গতকালের নির্বাচনে চালনা পৌরসভার ভোটের ফলাফলে আওয়ামী লীগই বিজয়ী হয়েছে, কিন্তু সেখানে দুর্ভাগ্যবশত বিএনপির প্রার্থীর আকস্মিক মৃত্যুর কারণে স্থগিত হয়ে যায়, কিন্তু নির্বাচনে আওয়ামী লীগই জয়লাভ করে। আর বিএনপি যেসব জায়গায় জয়ী হয়েছে সেখানে আওয়ামী লীগের একাধিক বিজয়ী প্রার্থী থাকায় সে সুবিধাটুকুও তারা পেয়েছে। মির্জা ফখরুল সাহেবকে বলতে চায়, কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপের জেতার দিন এখন আর নেই। ইতিহাসের পাড় থেকে শিক্ষা নিয়ে খরগোশ এখন সচেতন। খরগোশের গতিকে তিনি যদি আওয়ামী লীগকে তুলনা করে থাকেন তবে বলবো জননন্দিত আওয়ামী লীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধির সোনালী সোপানে উত্তরণের শেষ ধাপে পৌঁছানোর আগে আমাদের মাঝপথে থামার বা ঘুমানোর কোনো সুযোগ নেই। গল্পের কচ্ছপের মতো বিএনপি জনগণের মনের ভাষা বুঝতে না পেরে স্লেইন স্পেসের চলতে থাকবে, কিন্তু আধুনিক প্রযুক্তি মনস্ক গতিশীল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকার খরগোশের অদম্য গতিতেই পৌঁছে যাবে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে। মাঝপথে থামিয়ে দেওয়ার কোনো অপশক্তি কিংবা অপকৌশল আর কাজে লাগবে না।